পাহাড় শেখায় শক্তি মানেই হচ্ছে ধৈর্য। বাজার করে দিচ্ছি। কত বড় সাপ! তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি কইছো? আরে বাবা ঘন্টা অনেক। আরে পাগলা, তুই আমার উপরে কেন বলা? ভয়ের কিছু নাই। সাপটা দেখছেন, আমরা এখন মেঘের জঙ্গল পাহাড়ের দিকে। কতগুলো শুকরের বাচ্চা এ হচ্ছে খেমচংপাড়ার গেট। গাইস, দিস ইজ রুমি ফ্রম রুমি ডান্স। আর আমি আজকে সেকেন্ড টাইম চলে এসেছি বান্দরবন। আপনাদেরকে দেখাবো বান্দরবনের ক্রিস্তংয়ের সেই অবিশ্বাস্য জার্নি। আর আমার পিছনে যেই সর্বোচ্চ চূড়াটি আছে সেটি হচ্ছে ক্রিস্তং। আর আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি আর সেটি হচ্ছে 21 কিলো। গাইস, এই প্রথম হচ্ছে আমার সাথে আমার দুইজন সফর সঙ্গী, এক হচ্ছে হানিফ ভাই আর একজন হচ্ছে আমার মামা। সো গাইস, আমরা এই তিনজনই হচ্ছে যাচ্ছি ক্রিস্তংয়ের সর্বোচ্চ চূড়ায়। তো আমাদের সাথে থাকুন আর চলুন। দেখা যাচ্ছে চূড়াটা, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়, কেউ কোথাও ভালো নেই যেন সেই। খেমচংপাড়ার উদ্দেশ্যে চাঁদের গাড়ি করে আমরা 21 কিলো দিয়ে রওনা দিয়েছি, অনেকটা পাখির মতো উড়ে উড়ে মেঘের অনেক কাছে। আমরা যাব ওই চূড়ায়। পথের মধ্যে আমরা অনেকগুলো মিষ্টি কুমড়ো দেখতে পাই, যা আদিবাসীরা জুম চাষ করে। আপনারা যে দেখতে পাচ্ছেন ওই আমার সামনে একদম সোজা বরাবর ওই বড় চূড়াটা, ওটা হচ্ছে ক্রিস্তংয়ের চূড়া। আমরা প্রথমে ওই ক্রিস্তংয়ের চূড়ায় যাব অ্যান্ড দেন হচ্ছে আমরা যাব রুংরাং। তো গাইস, দেরি না করে চলুন সেই দুঃসাহসিক যাত্রায় আমার সাথে। আমার সাথে আমার সফর সঙ্গী হচ্ছে হানিফ ভাই। হানিফ ভাই আমার সাথে যাচ্ছে সেই ক্রিস্তংয়ের চূড়ায়। তো হানিফ ভাই, আপনার অভিমত কি? বলে বোঝানো যাবে না, এটা কেমন লাগতেছে। যারা আসে নাই তারা মিস করছে। আচ্ছা, আমার ভাই আছে বিদায় আমি এখানে আসতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমার সাথে হচ্ছে আমার মামা হচ্ছে মিস্টার জাহাঙ্গীর আলম। তো মামা, তোমার অভিমত কি এই দৃশ্য দেখে বলো? আমি জীবনে আর কখনো আসি নাই, আজকে প্রথম আসলাম। তো দেখে আমার খুবই ভালো লাগছে এবং আল্লাহ তাআলা এত সুন্দর দৃষ্টি, মানে খুবই ভালো লাগছে। তো মামা, আমরা কিন্তু ওই চূড়ায় যাব, ওই যে সুজা যে চূড়াটা দেখা যাচ্ছে ওই চূড়ায়। তো তোমার পায়ে জোর আছে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বনের ভিতর দিয়ে এখন হচ্ছে যাচ্ছি খেমচংপাড়া। আর যেহেতু খেমচংপাড়ায় আমরা 4 দিন থাকবো, তাই বাজার করে নিছি লাইফ মোরগ, নুডলস আর যাইতে যাইতে টোটাল 2 লিটার পানি। সো গাইস, ডেঞ্জারাস, সব কিছু নিয়ে নিতে হবে। অলরেডি আমরা 10 মিনিট ট্রেকিং করে ফেলছি। এখানে কি বাতাস দেখুন, সামনের দৃশ্যটা আল্লাহর কি সুন্দর নিদর্শন। পাহাড় আপনাকে শেখাবে যতক্ষণ না পর্যন্ত আপনি হাল ছেড়ে দিচ্ছেন, আপনাকে এগিয়ে যেতে হবে। ওই যে পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে ক্রিস্তংয়ের চূড়া। আমরা হচ্ছে ক্রিস্তংয়ের চূড়ায় যাব। যেতে হবে আমাদের একটি গ্রামে গিয়ে আমরা খাই দেয় আগে।
আমি 1 ঘন্টার বেশি ট্রেকিং করে ফেলছি। তো চলুন, যতক্ষণ না পর্যন্ত আপনি পাড়ায় পৌঁছবেন ততক্ষণ পর্যন্ত হাল ছাড়া যাবে না, কারণ এছাড়া আপনি কোথাও দাঁড়াইতেও পারবেন না, কোনো রেস্টও নিতে পারবেন না। হ্যাঁ, রেস্ট নেওয়ার জন্য কিছু জুম করে থাকে, কিন্তু আপনাকে পাড়ায় পৌঁছাতে হবে। দীর্ঘ 2 ঘন্টা ট্রেকিং এর পর আমরা একটি পাহাড় দেখতে পাই, যেখানে তারা মালপা চাষ করে, আর তাদের পারমিশন নিয়েই আমরা সেখান থেকে মালপা নেই। একটু আসেন দূরে একটা কথা বলি। তো আগামী 2 ঘন্টা আমরা এই মালপা খেয়ে বেঁচে থাকবো। এটা হচ্ছে টাইগার জুক, আর এটি সবচেয়ে বেশি ডেঞ্জারাস। নিচে তাড়াতাড়ি তাড়াতাড়ি জুকে টান দিয়ে ধরছে। শেট, এতে ভয়ের কিছু নাই, জাস্ট পাতা দিয়ে ধরবেন, এবার চাপ দিবেন আর মাথা দিবেন। লবণ দেন তাড়াতাড়ি না, হ্যাঁ লবণ দেন। মামু এই যে হ্যালো, আরে পাগলা, তুই আমার উপরে কেন বলাস? তো এখন আমার যে ক্যামেরাম্যান, তাকেও জুকে ধরছে। এটা একটা টাইগার জুক, দেখি একটা পাতা নিবেন। ওই যে আসো। মামা পাহাড় সুন্দর না? দেখতে অনেক সুন্দর ভাই, পাহাড় সুন্দর না? টিয়া তো ভাব কমা, টিয়া দিয়া এত দূরে ভাব কমা। এক পাপে বাবু তুমি আইছো না আসলে, হ্যাঁ? জীবনে তো কোনো গুণা টিয়া দিত যে তোর তুই যা কেন কষ্ট কইরা আমাদের সম্ভব না। এটাই শেষ না। জুরু কইতে বেলা লাগছে, বুইয়া লাগে, বুইয়া আছে আবার উঠছে। তুমি কাওয়া ঠেঙ্গা লাগছো কে লিগা? তুমি উঠো। আমি তো আমি মারতাম না তো খুল। কি কইছো? আর 5 ঘন্টা ভাই ভাই ভাই, এই আমার মাইকটা বসে আমার ফাইন নিছি। মাইক আল্লাহ ওই 20,000 টাকা থেকে যেই যে 5 ঘন্টা আমরা ট্রেকিং করে ফেলছি, আর এই মুহূর্তে ট্রেকিং করার মতো একদম এনার্জি নাই। তারপরেও আমাদের ওই গ্রাম পর্যন্ত যেতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা ব্যাকফুটেও যেতে পারবো না। এই পাশটা পুরোটাই মেঘে ঢেকে গেছে, আমরা এখন মেঘের ভিতর দিয়ে হাঁটতেছি। আরে পাহাড় আপনাকে শেখাবে ধৈর্য। আপনি ধৈর্য ধরে যাবেন, শেষে আপনি এমন রেজাল্ট পাবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের ধৈর্যের ফল। যে একবার পাহাড়ে আসে তার আত্মা চিরকাল এখানেই বন্দী হয়ে থাকে।
আর একটা কথা, পাহাড় হচ্ছে আপনাকে শেখাবে সত্যিকারের শক্তি, যা আপনি পাহাড় ছাড়া আর কোথাও পাবেন না। পাহাড় হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ তার নিজেকে আবার নতুন করে ফিরে পায়। তো গাইস, কথা বলে পাহাড়ের সৌন্দর্য আসলে বিশ্লেষণ করা যাবে না। পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে আপনাকে পাহাড়ে আসতে হবে। প্রতিটা পদক্ষেপে হচ্ছে জীবনের সৌন্দর্য, প্রতিটা পদক্ষেপেই জীবনের লক্ষ্য। আপনি ধৈর্য ধরবেন, শেষমেশ আপনি পাহাড়ের চূড়ায় পৌঁছবেন কোনো একটা গ্রামে, যেখানে আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর সুন্দর নিদর্শন। এই আপনি, এই আমি ক্ষণিকের অতিথি, বাট পাহাড় চিরকাল থাকবে। দেখতে হলে চলে আসুন। আপনি ধৈর্য ধরুন, আপনি শেষমেশ পৌঁছে যাবেন। আমি বলছি, এই ঝিঝিপোকার শব্দ কি আপনি শুনতে পাচ্ছেন? বাট আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আর এই পাহাড়ের সৌন্দর্য, যে পাহাড় দেখে নাই, সে পৃথিবী দেখে নাই, সে বাংলাদেশ দেখে নাই, বলতে পারেন আপনি সে কিচ্ছু দেখে নাই। পাহাড়ে আসুন, যতটা কষ্ট হবে তার থেকে বেশি আনন্দ পাবেন। আল্লাহর সৃষ্টি, প্রকৃতিগতভাবে সৃষ্টি। তো আমি সবাইকে বলবো, আপনার যদি স্ট্রেংথ থাকে পাহাড়ে চলে আসুন। শান্তি যদি খুঁজতে চাও পাহাড়ে আসো, আর হচ্ছে যদি শক্তিশালী হইতে চাও তাও পাহাড়ে আসো। পাহাড়ে সব আছে। সো আমরা হচ্ছে খ্যামচং পাড়ার খুব কাছাকাছি। আমাদের বিজ্ঞ গাইড সে আমাদেরকে বলে যে আর 30 মিনিট লাগবে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, পুরো একটা জঙ্গল, নিস্তব্ধ। বাট নিস্তব্ধতার মধ্যে একটা কি যেন অনেক শক্তি বিরাজমান। আমি জানি না সেটা আপনি ফিল করতে পারবেন কি না, বাট আমি ফিল করতে পারছি। এই যে নিস্তব্ধতাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমি এখানে এসে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। সে প্রকৃতির হৃদস্পন্দন লুকিয়ে আছে। আপনাকে এর যে আওয়াজ শুনতে হলে পাহাড়ে আসতে হবে। আর বান্দরবন বেস্ট। আরও একটি কথা হচ্ছে, পাহাড়ে উঠতে এবং নামতে দুটোতেই কষ্ট, বিশেষ করে পাহাড়ে উঠতে বেশি কষ্ট। আর পাহাড়ে ওঠার পরে আপনি যে দৃশ্যটা দেখবেন তা আসলেই প্রমাণ করে কষ্ট কখনো বৃথা যায় না। সো গাইস, আমি আপনাদেরকে দেখাবো পাহাড়ের চূড়ার সেই দৃশ্য। চলুন গাইস, আমি এখন বিশ্বাস করতে শুরু করেছি যে পাহাড় জয় করতে পারবে সে তার জীবনকেও জয় করতে পারবে। এটা মুখে বলা সহজ, বাট যথেষ্ট কঠিন। আর স্ট্রেংথ, মানসিক শক্তি আপনার অনেক বেশি প্রয়োজন। এখানে একটা ভুল মানে আপনি জানেন না কত নিচে চলে যাবেন। দেখুন এটা কতটা খাড়া, আপনি মিনিমাম 50 মিটার নিচে যাবেন। সো পাহাড় কোনো ছেলে খেলা না, আসার আগে ভেবে নেবেন। এই দেখুন, এগুলো হচ্ছে ফাঁদ, এগুলো কাঠবিড়ালির ফাঁদ না। এই ফাঁদটা কোনো কাঠবিড়ালির ফাঁদ। কাঠবিড়ালি এই মাঝখান দিয়ে যাবে, ক্যাচ আটকে যাবে। আর এই পথটা অনেক বেশি খাড়া। প্রকৃতি কত সরল, আবার প্রকৃতি কত ধ্বংসাত্মক। যে চোখ পাহাড় দেখেছে সে চোখ কখনো খালি ফিরতে পারে না। চলুন, আসলে এই ট্রেকিংগুলো কঠিন না, আপনাকে একটু সতর্ক থাকা লাগবে। আর হচ্ছে মানসিকভাবে আপনাকে শক্তিশালী হইতে হবে। স্ট্রেংথ যে কেউ চাইলেই পারবেন, জাস্ট মানসিকভাবে যদি আপনি শক্তিশালী থাকেন। আমি জানি না আপনারা এই পাহাড়ের নিস্তব্ধতা শুনতে পাচ্ছেন কি না, অনেকটা শুনশাম। আপনি একবার পাহাড়ে আসবেন, ব্যাস হয়ে গেল। আপনি আপনার আত্মা পাহাড়েই রেখে যাবেন। যতবারই সুযোগ পাবেন পাহাড়ে চলে আসবেন।
আমি সবার উদ্দেশ্য করে বলবো যে যারা পাহাড়ে আসেন এই পানির বোতল, এই চিপস, তারপরে হচ্ছে ময়লা আবর্জনা ফেলে আপনারা পাহাড়ের সৌন্দর্য নষ্ট করবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। সৌন্দর্য আসলে উপভোগ করুন, ব্যাস, নষ্ট করবেন না। আসেন আসেন, সারপ্রাইজ দেখুন কত নিচে চলে গেছে। যখন অনেক বৃষ্টি হয় পাহাড়ে, এই এই জায়গা দিয়ে হচ্ছে পাহাড়ের ঢল নেমে যায়। এটা কিছু ঝিরি, দেখুন আমি ঝিরির উপরে আছি, এটা পুরোটা খাড়া নেমে গেছে। তো সাবধানে, ভুল করবেন তো একদম সোজা পাহাড়ের নির্মমতা দেখবেন, নিচে চলে যাবেন। সিরিয়াস ইনজুরিও হইতে পারে, ইভেন আপনি মরেও যেতে পারেন। প্রায় 7 ঘন্টা আমরা ট্রেকিং করছি, আরও মনে হয় 20 মিনিট লাগবে। শরীর একদম নিস্তেজ হয়ে গেছে, এনার্জি একদমই নেই। আর থেমে থাকতে চলবে না, আপনাকে শেষ পর্যন্ত যাইতে হবে, যেটা পাহাড়ের শিক্ষা। আপনি পাহাড় আপনার জীবনের সবচেয়ে বড় বই আমি বলবো, কারণ এখানে থামার কোনো সুযোগ নাই, জীবনযুদ্ধ থামার কোনো সুযোগ নেই। দেখুন আমরা অনেকটা চলে আসছি। উফ, এগুলো হচ্ছে বাঁশ দিয়ে তারা বাঁধ তৈরি করছে, যেন ছাগল গরু বা বন্য কোনো প্রাণী তাদের এই জুম নষ্ট করতে না পারে, এই ফসল যেন নষ্ট না হয়, তাই হচ্ছে বাঁশ দিয়ে তারা ব্যারিকেড দিয়ে দিছে। দেখুন দেখলেই আসলে মন জুড়ে যায়। আমরা প্রায় হচ্ছে 2500 ফিট উপরে, একদম মেঘের কাছাকাছি। এখানে আমার জন্য অপেক্ষা করছে আরো ডেঞ্জারাস কিছু রাস্তা। দেখুন ছেলে খেলা না, আপনি প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানতার সহিত দিতে হবে। আসলে বোঝা যাচ্ছে না যে এটা কি গাছ, এটা কত বিশাল, দেখতে পাচ্ছেন এটা কত বিশাল, মিনিমাম আপনার 40 তলার সমান। এটা অনেক বিশাল একটা গাছ। ভাই তো 21 কিলো থেকে খ্যামচং পাড়া, আমি জানি না কত কিলো, বাট আমি লাস্ট 6 ঘন্টা যাবত এই জঙ্গলে হাঁটতেছি। ও এটা খুবই খারাপ। এখানে আমরা বন্য শূকর দেখতে পাবো। দেখুন কতগুলো শূকরের বাচ্চা শূকর, দেখেছেন কতগুলা, কি ভয়ানক দৃশ্য। সো এটা কি সুন্দর, এটা কি পুরো খাড়া, এখানে কোথাও দাঁড়াইতে পারবেন না, পা পিছলালে শেষ আপনি। ইনশাল্লাহ পা পিছলাবো না। এই যে খ্যামচং পাড়া, আমরা চলে আসছি এখন খ্যামচং পাড়ায়। এইটা হচ্ছে খ্যামচং পাড়ার গেট। তো আমরা চলে এসেছি খ্যামচং পাড়ায়। এদিকে এটা হচ্ছে তাদের ওয়াশরুম। আসুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। আমি জানি না
আদৌ এই ওয়াশরুমে। হ্যালো, টাটা দাও, টাটা। আপনি যেগুলো বলেছেন এগুলো ভাইও দীর্ঘ 7 ঘন্টা ট্রেকিং এর পর আমরা অবশেষে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই পাড়া, যার নাম হচ্ছে খেমচং পাড়া। তো খেমচং পাড়ায় আজকে আমাদের রাত্রে থাকতে হবে। আজকে রাতের খাবার হচ্ছে আমাদের মুরগির মাংস আর হচ্ছে জুমের চাল। তো মনু কাকা উনি মনের আনন্দে, যদিও উনি অনেক ক্লান্ত, তারপরে উনি আমাদের জন্য রান্না করছেন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।